আমার দেশটা বেশি সমস্যা করছে রাজনীতিবিদ যারা তারা। কেন আমার দেশে কোনো রিজার্ভ খাবার নাই, রিজার্ভ টাকা নাই, রিজার্ভ তেল নাই। আমার দেশে যে জিনিস আছে আমার দেশ সবাই সম্পূর্ণ। আমার দেশে কোনো জিনিসের অভাব নাই, একমাত্র যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য আমার দেশের অভাব। একজন কৃষকের পোলাই পরবাসী কল্যাণ, একজন কৃষকের পোলাই সাধারণ জনগণ, এদের উন্নয়নের দেশ চলে। এদেরকে আজ পর্যন্ত 54 বছরে কোনো সরকার ভালোবাসা দিতে পারেন নাই। পুলিশ যতদিন ভালো নইব ততদিন দেশ ভালো হবে না। নয় কারেন না, নয় কারেন না। এ দেশ 1971 দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয়েছে 54 বছর ধরে। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। 54 বছরে আমি গাড়ি লেনে 36 বছর ধরে এই গাড়ির জগতে। আমি লাইসেন্স ছাড়া গাড়ি 5 বছর চালাইছি। 30 বছর আমি লাইসেন্স গাড়ি চালাইতেছি, অরিজিনাল লাইসেন্স আর অরিজিনাল গাড়ি চালাইছি। আমার দেশটা বেশি সমস্যা করছে রাজনীতিবিদ যারা তারা। কেন আমার দেশে কোনো রিজার্ভ খাবার নাই, রিজার্ভ টাকা নাই, রিজার্ভ তেল নাই। প্রতিটা দেশে রিজার্ভ খাবার থাকে, রিজার্ভ টাকা থাকে, রিজার্ভ তেল থাকে। আমার দেশে নাই। কেন আমার দেশে যতগুলো রাজনীতিবিদরা দেশ চালাইছে শুধু টাকা খালি পাচার করছে, কোনো দেশে কোনো রিজার্ভ করে নাই। এই জন্য আমার দেশে প্রভাবটা বেশি। কেন একটা দেশে অর্থ কামাই করে কারা? তাদেরকে দেশে 54 বছরে কেউ মূল্যায়ন করে নাই। যাদের টাকায় দেশ চলে, 1 নম্বরে কৃষক, 2 নম্বরে শ্রমিক, 3 নম্বরে প্রবাসী কল্যাণ, 4 নম্বরে সাধারণ জনগণ। এদের অনুদানে দেশ চলে। আর কারো দেশে অনুদান নাই। প্রধানমন্ত্রীর কোনো অনুদান নাই, আইজির কোনো অনুদান নাই, রাষ্ট্রপতির কোনো অনুদান নাই, সেনাপ্রধানের কোনো অনুদান নাই, প্রধান বিচারপতির কোনো অনুদান নাই। এই 5টা লোকে একটা দেশ কন্ট্রোল করে: প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইজি, সেনাপ্রধান, প্রধান বিচারপতি। এই 54টা বছর আমার দেশে যতগুলো সরকারি নিয়োগ হয়েছে, যেমন আমার দেশের যোগ্যতায় চাকরি হয় নাই, আমার দেশের চাকরি হয়েছে টাকায়। যখন সরকারি লোক নিয়োগ করা হয়, ধরেন 5000 লোক লাগবো, তখন প্রধানমন্ত্রী না 1000, রাষ্ট্রপতি না 1000, সেনাপ্রধান না 1000, আইজি না 1000, আর প্রধান বিচারপতি না 1000। তখন আমার দেশে যোগ্যতায় চাকরি হয় না, টাকায় চাকরি হয়। টাকা চাকরি বুঝা কে লাগে 10 লাখ, কে লাগে 20 লাখ, কে লাগে 30 লাখ, কে লাগে 40 লাখ, কে লাগে 50 লাখ, কে লাগে 1 কোটি। যেমন 1 কোটি টাকা চাকরি কারো ধরতে লাগে, যে কাস্টমার চাকরি, কাস্টমার বিচারের চাকরি তো 1 কোটি টাকা লাগে। তখন একটা ছেলে ওখান থেকে মাস্টার্স পর্যন্ত পড়াইতে তার বাপের 2 বিঘা জমি বেচা লাগে। 2 বিঘা জমি না বেচলে ওখান থেকে মাস্টার পর্যন্ত কমপ্লিট করতে পারে না। তখন এই ছেলেটার চাকরি হইলো, চাকরি ধরতে 1 কোটি টাকা লাগে। একটা কাস্টমার হিসেবে চাকরি ধরতে 1 কোটি টাকা লাগে। 1 কোটি টাকার নিচে হয় না, আর বেশি লাগে। তা কাশ্মীর 1 কোটি চাকরি টাকা তো তার কেউ দেবো না, সরকারও দেবো না, কোনো নেতারাও দেবো না। তার বাপের টাকা জোগাড় করতে হয়। তখন তার বাপের 5 বিঘা জমিন বেচছে, 5 বিঘা জমিন বেচে 1 কোটি টাকা জোগাড় করে। তখন ওই চাকরির জায়গায় সে ইনকামের রাস্তায় খারাইলো ছেলেটা। তখন চিন্তা করে, আমার বাপের 2 বিঘা জমি বেচে আমার পড়াইছে, আর 5 বিঘা বেচে চাকরি দিছে, 7 বিঘা জমিন আমার বাপের বেচছি। এই 7 বিঘা জমিন রাখতে আমার হবে, আমার বাপের 3-7 বিঘা জমিন রেখে দিন। তখন এই ছেলেটা কী করে? দেশকে জবাই করে, দেশের মানুষকে জবাই করে। কেন কাস্টমার বিচার কী করে? সে পুরা এয়ারপোর্টটা নিয়ন্ত্রণ করে, সে মনি টাওয়ার ওগুলো বসে থাকে। তখন আমার দেশে যারা প্রবাসী কল্যাণ বিদেশে থাকে, কে 5 বছর থাকে, কে 3 বছর থাকে, কে 10 বছর থাকে, তখন আসার সময় তারা মাল লিগা, বইনের লিগা, বোর লিগা স্বর্ণ নিয়ে আসে। কে আনে 2 পাড়া, কে আনে 1 পাড়া, কে আনে 4 পাড়া, আর ভালো 4-5টা মোবাইল নিয়ে আসে শখ করে। আনার পরে ওই যে যারা লেবার এই মালগুনা নামায় বিমান থেকে, ওই কাস্টমে নেয়, তখন এই সব ব্যাগগুলা কাটে স্বর্ণের পাড়া লয়ে যায়। এবার আপনার মোবাইল লয়ে যায়। ওইটা আবার ওই যে কাস্টমার বিচার বয়ে বয়ে দেখে, কেটা স্বর্ণের পাড়া নিল, কেটা মোবাইল নিল। কেটা একটা স্বর্ণের পাড়ার দাম 2 লাখ টাকা, 50,000টা যে লেবারে নেয় হ্যাঁ নেয়, আর 1.5 লাখ টাকা কাস্টমার বিচারে দেয়। আর একটা মোবাইলের দাম 1 লাখটা 25,000 হে নেয়, 25,000। এই জিনিসটা 1 সপ্তাহ তারা রাখে। কেন রাখে? ওখানে যদি কোনো প্রভাবশালী লোক চাকরি করে, তাদের কোনো আত্মীয় স্বজন হয়, তারা এটা তদন্ত করে, তার মালটা ফেরত দেয়। আর যারা নিরীহ মানুষ তাদের মাল ফেরত দেয় না। তাহলে এভাবে আমাদের দেশ কায়েম করে যারা রাষ্ট্র পরিচালনা করে তারা, তাদের জন্য আমার দেশে অভাব, নাহলে আমার দেশে কোনো অভাব থাকতো না। আমার দেশে যে জিনিস আছে আমার দেশ সবাই সম্পূর্ণ। আমার দেশে কোনো জিনিসের অভাব নেই, একমাত্র যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য আমার দেশের অভাব।
দেখেন আমি একজন শ্রমিক, আমি এদেশে 42 বছর ধরে খাটি। আমি কয় টাকার মালিক, একজন আইজি কয় টাকার মালিক, তারা সরকার কয় টাকা বেতন দিচ্ছে? সে 28 বছর চাকরি করছে। একজন ডিআইজি কয় টাকার মালিক, আমি কয় টাকার মালিক। একজন ডিসি কয় টাকার মালিক, আমি কয় টাকার মালিক। একজন ওসি কয় টাকার মালিক, আমি কয় টাকার মালিক। একজন সচিব কয় টাকার মালিক, আমি কয় টাকার মালিক। টাকা কামাই করি আমরা, টাকা তারা কামাই করে না, তারা দেশ কন্ট্রোল করে। যেমন একজন কৃষকের পোলায় শ্রমিক, একজন কৃষকের পোলায় পরবাসী কল্যাণ, একজন কৃষকের পোলায় সাধারণ জনগণ, এদের উন্নয়নের দেশ চলে। এদেরকে আজ পর্যন্ত 54 বছরে কোনো সরকার ভালোবাসা দিতে পারেন নাই। এদেরকে যতদিন মর্যাদা না দিব ততদিন দেশকে ডেভেলপ করতে পারবো না, সম্ভব নয়। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি এরশাদের আমল গাড়ি চালাইছি, আমাদের সাথে পুলিশ খারাপ আচরণ করে নাই। আপনার পুলিশ যদি ভালো হয়ে যায় দেশ ভালো হয়ে যাবো, আর পুলিশ ভালো হয়ে গেলে 5টা লোক ভালো হয়ে দেবো। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আইজি, সেনাপ্রধান, প্রধান বিচারপতি, এই 5টা লোক ভালো হয়ে দেবো। এই 5টা লোক ভালো না হলে পুলিশ ভালো হইতে পারবো না। কেন? আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমার সবচেয়ে বেশি কষ্ট পাইছি আওয়ামী লীগের আমলে। আমরা কিন্তু খাস আওয়ামী লীগের লোক। আমার বাড়ি পদ্মারই পার, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। এই 17 বছর আমাদের সাথে পুলিশ যে আচরণ করছে এটা আমরা মেনে নিতে পারি নাই। এর সাথে আমলে আমরা গাড়ি চালাইছি, হে আমাকে ক্ষতি করে নাই, মানে আমরা এটা চালাইতে পারছি। খালেদা জিয়া আমরা চালাইছি, হে আমাকেও ক্ষতি হয়নি। গা আমরা এটা সহ্য করে দিই। এই শেখ হাসিনা নামে যে অত্যাচার আমাকে করছে এটা আমরা মেনে নিতে পারি নাই। কেন? আমার গাড়িটা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার গাড়ি অরিজিনাল লাইসেন্স আছে, আমার নিজেরও গাড়ি লাইসেন্স আছে, আমার গাড়ির মালিক সরকারের ট্যাক্স দেয়, আমিও ট্যাক্স দিই। কিন্তু আমার গাড়িটা সিঙ্গেলটা করেছে এই মাদার চোদ বাইন চোদ কাগজ দিয়ে। আমি মুক্তিযোদ্ধা বলে আমার একটু ডর কম। আমি যাই করতাম, স্যার আপনি আমার গালি দিলেন কে? আমি আপনার কী ক্ষতি করছি, দেশের কী ক্ষতি করছি? এত কইতে পারি বাইন চোদ, রাজাকার মাদার চোদ বাইন চোদ আমার লাইতেছে, থাপড়াইছে, ধাক্কাইছে, অন্তত 25 বার মারছে এই 17 বছরে। আমি 12 বার সাক্ষাৎকার ছিলাম প্রেস ক্লাব দাঁড়াইয়া, আমার সাক্ষাৎকার ছাড়ে নাই। আমি শেখ হাসিনার গণভবনে গেলে 2 বার বক্তব্য দিয়েছি, আমার বক্তব্য রেকর্ড হয়েছে, আমাকে শেখ হাসিনা ডাকে নাই। কেন? শেখ হাসিনা বলছে, মনে করছে আমার আল্লাহ প্রধানমন্ত্রী বানায় নাই, জনগণ বানায় নাই, আমার বানাইছে বেনজির আর ওবায়দুল কাদের। আমাকে বোর্ডে সে পাস করে নাই। আইজও আমরা কান্দি শেখ হাসিনার নিগা, ওই ওবায়দুল কাদেরও কান্দে না, বেনজিরও কান্দে না। আজকে ওনার বাড়ি ভেঙে নিয়ে গেছে, ওনার বাইরে ভেঙে লাইছে, আজ পর্যন্ত কোনো একটা লোকের কথা কইছে? ওনার কোনো নেতা কর্মী আসলো? এত রিক্সাওয়ালা যায় আহে ওনে ফুল দেয়, রিক্সাওয়ালা যায় কথা কয়, তার লোকজন কোথায়? শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করতো, সেটা শেখ হাসিনার আঙুল তুলে কথা কর লোক বাংলাদেশে নাই। কেন? মাওলানা ভাসানী, বাংলার ব্যাকে ফজলুল হক, শহীদ সিরাজউদ্দিন, তাইজউদ্দিন, জিয়া রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের রাষ্ট্রভাষা নিয়ে আন্দোলন করছে, এই দেশ স্বাধীন করছে, এদের অবদান ছিল, আজীবন থাকবো। এটা কেউ বুঝতে দিতে পারবো না। এটা শেখ হাসিনা নিজে বুঝতে হয়ে গেছে। শেখ হাসিনা দেশের জনগণকে মূল্যায়ন করে নাই। সে মনে করছে আমারে বলতেছে প্রশাসনের নেতা, জনগণটা দাম দেয় নাই। আজকে তার জন্য তার এই পরিণতি হয়েছে, তার এই দেশ ছেড়া যাইতে হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয়, 14 তারিখে রোজার মধ্যে আমার গাড়িটা বাইর করছি, যাত্রা বাড়িতে গাড়িটা টানতে মনে করেন নতুন বাজার মতো খেপ পাই নাই। তখন নতুন বাজার ইউটার নিয়ে আইসি, বাড্ডা লিঙ্ক রোডের মাথা আইসি মতন আমার সামনে একটা সিঞ্জি ছিল, ওই গাড়িটা একটা যাত্রী সিঙ্গে দিতে থামাইছে। থামান পর যাত্রীর বনে নাই, ও চলে গেছে গা। ওটা আবার আমার ডাক দিছে, আমি আবার থামাইছি, ওর গাড়িটাও আটকাইছে, আমারটাও আটকাইছে। ওনার নাম সার্জেন্ট মহিন, বুঝছেন? ওনার আমার 4 জন সন্তান, আমার 2টা ছেলে 2টা মেয়ে। আপনার সবচেয়ে ছোটো সন্তান আছে, বয়স কমাবো। আমার কয় তুই গাড়ি থামালি কে? আমি তো গাড়ি থামাই দিয়ে নিয়ে আইছি, আমার গাড়ি তো যাত্রী টানতে নিয়ে আইছি। আমি গাড়ি স্টার্ট করে যাত্রী সিঙ্গে দিয়েছিলাম, আমি থামাইছি। হের লিগে আমার গাড়ি মামলা দিব, ওই বেটার মামলা দিব। পরে ওই বেটা বিষয়টা বাড়াবাড়ি আমি কথা কাটাকাটি করছি, স্যার আমার গাড়ি বৈধ, আমি বৈধ, আমার কেন আপনি মামলা দেবেন? আমার অপরাধটা কি? এক কথা 2 কথা কাটাকাটি, লাস্টে আমি কিছু স্যার মামলা দিতে পারবেন না, কাগজ ধরছি। হেলে আমার একটা থাবর দিছে মতন আমি আধা ফিরেছি, আমি থাবর দিই নাই। আমার ছোট বয়স কম, থাবর দিয়েছি, আমি আধা ফিরেছি। হেলে আমার 15 দিনের সাজা দিয়ে দিয়েছে ওই বাড্ডা থানার ওসি আর ওই যে গোলশান 2 নম্বর থানার ডিসি। আমার কয় ক্ষমা চার কাছে মাপ, আমি কেন মাপতাম আল্লাহর কাছে, ওর কাছে ক্ষমা চাই মুখে। ও আমার সাথে বেয়াদবি করছে, ও
ও আমার মারতেছে, আমি ফিরেছি, আমি ওর মারি নাই। আমরা কত কষ্ট করে চলি, ওই খায়া না খেয়া কষ্ট করি, আমাদের টাকা দেশ চলে, আমাদের কোনো মূল্যায়ন করে না। কারণ পুলিশ যতদিন ভালো নইব ততদিন দেশ ভালো হবে না, নয় কারেন না, নয় কারেন না।